আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। শেখসাদি একাডেমি সবাইকে স্বাগত। অলরেডি আমরা পাওয়ার পয়েন্টের একটা ইন্ট্রোডাকশন ভিডিও দেখছিলাম। এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। আর অবশ্যই যারা সবাই প্লেলিস্ট ফলো করবেন, ঠিক আছে? প্রতিটা স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো আসবে, আপনারা স্টেপ বাই স্টেপ দেখলে পরে ইজিলি বুঝতে পারবেন অ্যান্ড কাজ করতে পারবেন অ্যান্ড এক্সপার্ট হয়ে যাবেন। ওকে, তাহলে চলুন শুরু করা যাক আজকের পার্ট। আমরা ওপেন করে নিলাম পাওয়ার পয়েন্টটা। আমাদের পাওয়ার পয়েন্ট এখন ব্ল্যাঙ্ক, কিচ্ছু নাই, ঠিক আছে? এখন আমরা আজকে যা শিখবো সেটা হচ্ছে আমাদের এই পার্ট আমরা শুধু টেক্সট অ্যান্ড টেক্সট ইফেক্ট নিয়ে কাজ করব। ওকে, আপনারা পাওয়ার পয়েন্ট টেক্সট নিতে হলে, ঠিক আছে, উপরের আমাদের কোথায় যেতে হবে? উপরে ইনসার্ট মেনু, এই যে ইনসার্ট ট্যাব, আমাদের এইটায় যেতে হবে, এইটার আন্ডার। ওকে, এইখানে যাইতে হবে। ওকে, আমরা এইখানে ট্যাবে গেলাম। এইখান থেকে আমরা কি করব? ইনসার্ট ট্যাবের আন্ডারে দেখবেন যে আমাদের দুইটা কি আছে, টেক্সট বক্স আছে। কোথায়? এই যে আমাদের এখানে একটু দেখি, এই দেখবেন এই যে আমাদের এই একটা, সরি, দুইটা আছে আমাদের। এই হচ্ছে একটা আর এ হচ্ছে একটা, আমাদের দুইটা আছে। একটা হচ্ছে টেক্সট বক্স আর একটা হচ্ছে ওয়ার্ড আর্ট, ঠিক আছে? এখানে আমরা দুইটা আছে, একটা হচ্ছে টেক্সট বক্স আর একটা হচ্ছে ওয়ার্ড আর্ট। আমরা পার্সোনালি আপনাদের সাজেস্ট করবো যে আপনারা ওয়ার্ড আর্টে চলে যাবেন। কোথায় ক্লিক করবেন? চুজ করবেন হচ্ছে ওয়ার্ড আর্ট বলবো, বিকজ এখানে অনেক সুবিধা আছে। সো ওয়ার্ড আর্টে সিলেক্ট করলাম। সো আমরা ওয়ার্ডে সিলেক্ট করলাম। এখানে সিলেক্ট করলে আমাদের অনেক কয়েকটা ডিজাইন দেবে, তারা এফেক্ট দেবে। আমরা এখান থেকে জাস্ট সিলেক্ট করলাম। আমরা সাজেশন থাকবে যে সব সময় আপনি বেসিকটা নিয়ে শুরু করবেন। ওকে, কোনটা নিয়ে? বেসিক। এইটা হচ্ছে আমাদের বেসিক। এই বেসিকটা নিয়ে শুরু করবেন। একটা টেমপ্লেট নিলাম, বেসিক একটা টেমপ্লেট আমরা নিলাম। এখান থেকে নেওয়ার পরে আমরা এটা কেটে দিই। আমরা রাখলাম যে পাওয়ার পয়েন্ট পাওয়ার পয়েন্ট প্রো। আমরা পাওয়ার পয়েন্ট প্রো এখানে লিখলাম সুন্দরভাবে। পাওয়ার পয়েন্টের প্রথমে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যে একটু ক্লিয়ার না হলে যখন আপনি নিজে কাজ করবেন কনফিউজ হয়ে যাবেন। সেটা হলো সিলেকশন। আমি যখন পুরোটা ভিতরে করলাম, এই যে আমি যখন এখান থেকে সিলেক্ট করলাম, এটা কিন্তু আমার বক্সটা, টেক্সট বক্সটা সিলেক্ট হয়েছে। কোনটা সিলেক্ট হয়েছে? এটা কিন্তু টেক্সট বক্সটা সিলেক্ট হয়েছে। আমি কিন্তু টেক্সট বক্সটা সিলেক্ট করছি, ঠিক আছে? সিলেক্ট করলাম, আমি কিন্তু টেক্সটকে সিলেক্ট করি নাই। ওকে, আপনারা অনেকেই কি করেন, এরকম সিলেক্ট করে এরকম টানাটানি করেন, যায় না এটা, ঠিক আছে? তখন হয়তো কারো ডাক দেন বা হয়তো বলতে পারেন যে ভাই এটা আসে না, কি দেখাইলেন, ঠিক আছে? এই জন্য এভাবে আপনার সিলেক্ট করেন কখনো, এইটা আপনার বক্সটা সিলেক্ট হবে। আবারও বলতেছে, এটা হচ্ছে বক্সটা সিলেক্ট হবে, কনফিউজের কিছু নাই। আমি যদি ভিতরে সিলেক্ট করতে চাই তাহলে মাউসের লেফট বাটনে ক্লিক করব। কোথায়? মাউসের লেফট রাইট আমরা সবাই চিনি, তাই না? তাহলে আমরা মাউসের লেফটে এইখানে রাখলাম। এই যখন রাখলাম, আমি যখন এখানে টান দিলাম একটা, মাউসের লেফটে চাপে ধরে আমার এইটা কিন্তু এখন একটা সিলেক্ট হয়েছে, ঠিক আছে? এখন যদি আমি এটা সরাইতে চাই, আমি এই যে দেখছেন যে মাউস পয়েন্টার আমার যখন চারটা কর্নার বেরোবে, এই যে যখন এরকম আমরা দাগের উপর রাখতে হবে, দাগের উপর রাখার পর যখন এরকম চারটা কর্নার বেরোবে, আমরা এইখানেটা মাউসের লেফটে চাপে ধরে যে কোথাও কি এটাকে আমরা মুভ করতে পারি। এই যে ওকে, আপনাদের ইচ্ছা মতো আপনারা এখান থেকে মুভ করতে পারেন, যে আপনার যেখানে ইচ্ছা আপনারা সেখানেটাকে রাখতে পারেন, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। এটা অনেকটাই ছোট হয়ে গেছে, আমি বড় করে নিতে পারি এটাকে। এটা আমরা দেখবো কীভাবে বড় করতে হয়, এটা আমরা দেখবো সামনে। ওকে, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমি সাপোজ এখানে এটা রাখি। আমরা এইখান থেকে আমাদের ফার্স্টে যে কাজটা, আমরা এখান থেকে হোম মেনুতে যাব। কোথায় যাবো? এই যে হোম মেনু, এই যে আমাদের হোম মেনু আছে, যে এইখানে আমরা এখানে যাব। ওকে, এইটার আন্ডারে যাব। এন্টার আন্ডারে যায় আমাদের ফার্স্টে আমরা ফন্ট দেখবো। আমরা কি করতে পারি? ফার্স্টে আমরা সিলেক্ট করলাম, এই যে লেফটে সিলেক্ট। এখান থেকে আমরা বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, আন্ডারলাইন দিতে পারি, ঠিক আছে? তারপরে থ্রু দিতে পারি, মাঝখান থেকে কেটে যাবে,
এরপর আমার লেটার, যে আমাদের লেটারটা স্পেস দিতে পারি আমরা এখান থেকে, আমি থ্রুটা উঠাই দেই, আমাদের লেটারটা আমার স্পেস আমি এগুলো উঠাই দিলাম। এটা আপনারা তাহলে ইফেক্ট দিতে পারবেন, টেক্সট ইফেক্ট এখান থেকে, ঠিক আছে। আমি এগুলো জাস্ট উঠাই দিলাম, আন্ডারলাইনটা বোল্ডটা রেখে দিলাম। তারপর এখান থেকে আমার চাইলে লেটারটা কত নর্মাল আছে এরকম আপনারা এরকম রাখতে পারেন, ঠিক আছে। আমি এইটা একটু নিচে রাখি, এখন এখানে রাখলাম। এখানে তো আমরা এইখানে যদি যাই এখন কিন্তু দেখছেন এই যে এটা ভিতর থেকে আমাদের কিন্তু এই যে ভেরি, আপনারা এখান থেকে দেখতে পান যে কোনটার কেমন কাজ, ঠিক আছে। ভেরি হাইট এখান থেকে চিপে যাবে, একটু গ্যাপ নর্মাল, তারপর লাস্ট, ঠিক আছে। আপনারা এখানে গেলে আরও কিছু ওয়ে পাবেন, আপনারা এখান থেকে একটু দেখে নেবেন এগুলো, ঠিক আছে। এগুলো দেখে নিলে আপনারা ইজিলি আরও কাজ করতে পারবেন, ওকে। এরপর আমাদের যেটা আছে, এরপর আছে আপনারা এই যে সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ, ঠিক আছে, ট্রোবল কেস, এ ছোট হবে একটা, ঠিক আছে, আর সবগুলো বড় হবে, আশা করি বুঝতে পারতেছেন। আমরা এখান থেকে সেন্টেন্স কেস রেখে দিলাম। এরপরে আমরা যেটা আছে আমাদের এখানে, তারপর আছে ফন্ট মেনু, এখান থেকে কালার, এই যে আমরা বিভিন্ন কালার দিতে পারি এখান থেকে, ফন্ট কালার, ঠিক আছে, বিভিন্ন ফন্ট কালার এখান থেকে আমরা যদি এখানে যাই এই মোড়ে, এখান থেকে আমরা বিভিন্ন কালার এখান থেকে চুজ করে ওকে দিলে সেই কালারটা আমাদের হবে। এরপর আমরা চাইলে ব্লক করে কি করতে পারি, এই যে ব্যাকগ্রাউন্ড কালার এখানে দেওয়া নাই, ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে পরে দেখে নেব, ঠিক আছে। এরপরে আমরা চাইলে এই যে ফন্টের সাইজ কমাতে বাড়াতে পারি, ঠিক আছে। এটা যদি আমরা কিবোর্ড দিয়ে করতে চাই তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল চাপে ধরে সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, ঠিক আছে, সরি এটা হচ্ছে কাজ করতেছে না। যাই হোক, আমরা এখান থেকে ব্লক করে করতে পারি, যখন আমরা ব্লক করব আমাদের এইখান থেকে আমরা এগুলো করতে পারি, ঠিক আছে, লেফট রাইট সেন্টার আমরা এখান থেকে এগুলো করতে পারি। এরপর আমাদের যে এখানে ক্লিক করলে 2 ফন্ট করে বাড়বে, ঠিক আছে, আর এটাই ক্লিক করে 2 ফন্ট করে কমবে। আবার আমরা এখান থেকে একবারও নিতে পারি, এখানে 96 আছে, আপনি এসে বেশিও নিতে পারেন কাস্টমাইজ করে। সেখানে এখানে আমি যদি বলে দিলাম যে আমি এখানে নেব 150, এটা কিন্তু 150 সাইজে হয়ে যাবে, ঠিক আছে, অনেক বড় হয়ে যাবে আমার এটা। আবার যদি আমি বলে দিই না, এটা আমার 30 থাকবে, 30 সাইজ, ওকে। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। এরপর আমরা যেটা নিয়ে কাজ করব, আমরা ফন্ট সাইজটা বড় রাখি, এখান থেকে আরও বড় করে দিলাম, ফন্ট সাইজটা বড় করে দিলাম, ওকে। এরপর আমরা যেটা নিয়ে কাজ করতে পারি, এরপর এটার আন্ডারে আমাদের আরও কিছু কাজ আছে। আমরা এখান থেকে যে লেফট রাইট সেন্টার করতে পারি এটাকে, ঠিক আছে, লেফট রাইট সেন্টার, এখানে আরও কাজ আছে। আপনারা যে এই ইফেক্টগুলো দেন, যদি আপনাদের এগুলো আপনারা একবারে সরাইতে চান, মানে আমি অনেক কিছু ব্যবহার করলাম, এগুলো আমি নেবো না, তাহলে আপনি এইখানে ক্লিক করবেন, ঠিক আছে। এই যে ক্লিয়ার অল দ্য ফরম্যাটিং, এখানে ক্লিক করলেই এই যে কোনটার ভিতরে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করলে আপনাদের এটা কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। আমি তো এখানে ক্লিক করি, আমার সব একদম সিম্পল হয়ে যাবে, নর্মাল টেক্সটটা হয়ে যাবে যেরকম ছিল এখন, ঠিক আছে। এটা কিন্তু কাজ করবে আপনাদের, ওকে। আশা করি বুঝতে পারছেন। আমি ফন্ট সাইজটা আবার একটু বাড়াই নিতেছি, এখান থেকে আমি একটা ইফেক্ট দিয়ে দিই একটু, ঠিক আছে, বোল্ড করে দিলাম, ওকে। এবার হচ্ছে আমাদের দেখতে পারি এখান থেকে আমরা ফন্ট, বিভিন্ন ফন্ট পরিবর্তন করতে পারি, এখান থেকে বিভিন্ন ফন্ট পরিবর্তন, এখান থেকে আমরা যদি ক্লিক করি এটা আমাদের বিভিন্ন ফন্টের চেঞ্জ হতেছে, ঠিক আছে। আপনার এখান থেকে অনেক ফন্ট আছে, আমরা ডাউনলোড করে নামাবো, সেটা হচ্ছে পরে দেখাবো কীভাবে আমরা এটা যেগুলো নর্মাল দিয়ে আছে আমরা এগুলো আগে ব্যবহার করে দেখি, ঠিক আছে। এগুলো আপনার যে ফন্টটা ভালো লাগে আপনি সেই ফন্টটা ইউজ করতে পারেন এখান থেকে। অনেক এখানে কয়েকটা ফন্ট আছে, অনেক ভালো ভালো কয়েকটা ফন্ট আছে এখানে, আপনারা দেখলে পরে বুঝবেন যে কোনটা আপনাদের পছন্দ হয়, ঠিক আছে। কয়েকটা ফন্ট আছে এখানে, সুন্দর সুন্দর ফন্ট, ওকে, আপনারা একটু দেখবেন, এখানে দেখলে পরে বুঝতে পারবেন, ওকে। এরপর আমাদের যেটা থাকবে এখানে, এরপর আমাদের এটুক শেষ দেখানো। এরপর আমাদের এখানে আছে যে দেখালাম টেক্সট সেন্টার অ্যালাইনড আমরা, ঠিক আছে। এরপর আমরা কি দিতে পারি, জাস্টিফাই, সেটা আমরা একটু পরে দেখবো। জাস্টিফাইটা আমরা একটু পরে দেখবো, এখান থেকে আমি এটা সরাই নেই। আমি জাস্ট এখানে আবার আমরা ইনসার্টে দিলাম, ইনসার্ট ট্যাবের আন্ডারে এখানে আছে কি ওয়ার্ড আর্ট, আমি একটা আর্ট নিয়ে নিলাম এখানে। আমি জাস্ট এখানে বললাম লরেম, আমি কিছু লরেম নিয়ে আসি, লরেম আমি এটা নিয়ে আসলাম অলরেডি। এটাকে জাস্ট আমি একটু কাস্টমাইজ করে নিলাম আমার মতো করে, ঠিক আছে। আপনারা জাস্ট আপনাদের মতো করে নেবেন। এটা আমি ছোটো করছি কীভাবে, কন্ট্রোল চাপে ধরে আমি ছোটো বড়ো করছি। এটা আমি হোমে যাই, ফন্ট সাইজটা আমি কমাই দেবো, হয়তো 16 সাইজ 14 সাইজ দিয়ে দিলাম আমি এখান থেকে। চলো আমার সবগুলা দিতে হবে এখান থেকে 14 সাইজ, সবগুলা সিলেক্ট অ্যান্ড হচ্ছে বা 18 দিতে পারি আমি।
সেখান থেকে আমি আরও বড় করে নিই, এত ছোট হইতেছে না, আমরা 40 করে দিলাম। অ্যান্ড হচ্ছে এটা আমি ছোট করে দিলাম। এখন আমার ধরে নাই, আরও ছোট করতে হবে। তাহলে আমরা এখান থেকে আসলে বেশি ফন্ট নেওয়া হয়ে গেছে হয়তো, এই জন্য একটু ধরানো কষ্ট হয়ে যেতেছে। আমি এখান থেকে একটু ছোট করে নিই ফন্ট, আর একটু 44 আছে, আমি এখান থেকে এই যে ধরে গেছে। ঠিক আছে, এবার এই যে মাঝখানে নিয়ে আসলাম এখানে। এবার তোমরা জাস্টিফাই করতে চাই, মানে দুই পাশটা সমান। জাস্টিফাই মানে কি, আমাদের দুই পাশটা সমান করার জন্য আমরা ফার্স্টে এটাতে ব্লক করি। ব্লক করবো তো আমরা এখানে ক্লিক করি যে জাস্টিফাই, আমার এখানে টেক্সটটা কিন্তু সমান হয়ে যায় প্যারাগ্রাফের মধ্যে। আমরা কিবোর্ড থেকেও কন্ট্রোল যে দিলে পরা এটা হয়ে যেতে পারে। ঠিক আছে, আমরা এখান থেকে এই যে এটা দেবো, এটা দিলে জাস্টিফাই, এটা দিলে লেফট রাইট সেন্টার, এই যে লেফট সেন্টার রাইটে অ্যান্ড জাস্টিফাই। ওকে, আমরা এটাও করে নিতে পারি ব্লক করে, সেম সিস্টেম একই। ওকে, এরপর আমরা চাইলে বুলেট নাম্বারিং আমরা বুলেটিং করতে পারি এখান থেকে। এই যে বুলেট ব্লক করে, যে এখান থেকে বুলেট, এই যে এখান থেকে আমরা যে কোনো বুলেট আইকন দিতে পারি এখান থেকে। ঠিক আছে, আপনারা যে কোনোটা নিতে পারেন। তারপর এখান থেকে এটা আছে একটা টেক্সটের এগুলো। ঠিক আছে, আমরা চাইলে এখান থেকে নাম্বার দিতে পারি, থেকে নাম্বার, এটা যে কোনোটা এখান থেকে নিতে পারি। এরপর আমরা চাইলে সাবটাইটেল আমরা দিতে পারি, এটাকে আমরা এখানে রাইখে যদি আমরা দিই সাবটাইটেলটা ব্লক করে, এই যে আপনি যদি এইটাই ক্লিক করেন, কোনটায় ক্লিক করবেন, এই যে এটা যদি ক্লিক করেন, ঠিক আছে, এটাই ক্লিক করলে কী হয়, আমরা সাবটাইটেল একটা ঘরে দিতে হবে। আপনি আরও দেন, আরও যাবে এটা। ঠিক আছে, সাবটাইটেল আকার হয়ে যাবে। আমরা এটা দিলে এই পাশেটা দিলে আবার কমে যাবে, যে ঠিক আছে, আমরা এই যে এটা রেখে দিতে পারি, সাবটাইটেল হয়ে গেল। এটা এগুলি বুঝতে পারছেন এটা। এরপরে আমরা চাইলে প্রেস পোস্ট আকারে করতে পারি, মানে দুই পাশটা আমরা দুই পাশে লিখতে পারি। এখানে আমরা একটু ব্লক করে, এটা আমি ব্লক করলাম। ব্লক করার পরে আমরা এখানে থেকে যাই, এটা টু কলাম, আমাদের টু কলামে আমাদের স্পেস হয়ে যাবে। ঠিক আছে, তারপরে চাইলে আমরা 3 কলাম দিতে পারি, যে 3 কলাম। তারপরে চাইলে আপনারা দেখবেন যে যখন মোর কলামস এখানে বা মোর অপশন, আপনারা এগুলোতে ক্লিক করে যাবেন, এগুলোতে আপনারা আরও ফাংশন পাবেন। আমি এখানে 3 কলাম দিচ্ছি, আমি যদি এখানে 4 দিই, পার ডেট আমার আরও গ্যাপ নেবে স্পেস। ঠিক আছে, আরও বেশি হয়ে যাবে কলাম। যদি আমি চাই যে না, আমি হাতে কলাম নেব না, আমি এখান থেকে নেব হচ্ছিল 2 কলাম, অ্যান্ড এখানে হাইটটা বাড়া দিলাম, এই যে 2 কলাম। ঠিক আছে, আর আমাদের নর্মাল লাগে আমরা কী করবো, টেক্সটটাকে এখানে ক্লিক করে জাস্ট অন কলাম। ওকে, আগের অবস্থা চলে আসবো। এরপর আমাদের আর কি আছে, এরপর আছে আমাদের এখানে টেক্সট অ্যালাইন। আমরা বিভিন্নভাবে টেক্সটটাকে যে করতে পারি। ঠিক আছে, লেফট রাইট, মানে উপর নিচে দেখছেন এইভাবে, মানে আড়াই করতে পারি। একটা হচ্ছে এরকম নর্মাল, একটা হচ্ছে এটা রোটেট 90%, এটা 270। ঠিক আছে, এটা স্ট্রিক। আমরা আবার মোড়ে গেলে পরে আমরা আরও কিছু অপশন পাবো এখান থেকে, এটা একটু অ্যাডভান্স, এটা আমরা পরে দেখবো। ঠিক আছে, আমরা এটা নিয়ে একটু আলোচনা করবো আগে। আশা করি বুঝতে পারছেন এটার কাজ, যে আমরা যদি কোনো অ্যাঙ্গেলে নিতে চাই এটা আমরা এভাবে করতে পারি। ঠিক আছে, এই যে এরপরে আছে আপনাদের এটা আমাদের এটা দেখার জন্য হয়তো আমরা এখানে একটা শেপ নিয়ে নিতে পারি এখানে, বা আমি এই লেখাটা সমান করে ফেলি। নর্মালি আমরা রেখে দিলাম, এটা ছিল, আর এটাকে আমরা আরও কমাই দিই। আমি কমাই দিয়ে একটু এখানে রাখলাম এটা। আর এখানে আমরা শেপ নেব। আপাতত শেপ কীভাবে নিতেছে এটা আপনাদের অত ফলো করা লাগবে না, জাস্ট আমি একটা শেপ নিয়ে এটা দেখাতে হবে। ঠিক আছে, এখানে ডবল ক্লিক, যদি আমি মাউসের রাইটে ক্লিক করে টেক্সট এডিট এখানে ক্লিক করে আমি জাস্ট এখান থেকে এই লেখাগুলো নিয়ে আসলাম, জাস্ট এতটুকু লেখা Ctrl+C দিয়ে, আর এখানে যে পেস্ট করে দিলাম। এই যে আমার এটা যখন চলে আসলো এখানে, এটা যদি আমি ব্লক করে এখান থেকে যদি আমি এটা দেই, এই যে এটা টেক্সট অ্যালাইন, এখান থেকে আমরা এর উপরে যাইতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে মিডিল, যে টপ, তারপরে চাইলে আমরা বটমে যাইতে পারি। ঠিক আছে, আপনারা এটা হচ্ছে এভাবে অ্যালাইন করে এটা। তারপরে চাইলে আমরা এখান থেকে, এটা হচ্ছে অ্যাডভান্স, এখানে যাব না, আপনারা দেখে নিতে পারেন। এটা হচ্ছে আমাদের কাজ। ঠিক আছে, তারপরে যদি আমরা চাই এখান থেকে যদি আমি এটা সাপোজ কাইটে দেই, আমি এটা রাখি। আমরা চাইলে যদি আপনার নাম্বারিং যদি না লাগে তাহলে কী করবেন, এটা দেখানো হয় না, নাম্বারিং না লাগলে পরে আমরা এখান থেকে জাস্ট নান করে দেবো। ঠিক আছে, তাহলে চলে যাবে এটা। এরপর আমাদের এটা করতে পারি, এখানে তো বিভিন্ন চার্ট আছে, আপনারা এখানে বিভিন্ন অটোমেটিক কিছু চার্ট আপনার ব্যবহার করতে পারেন। সুন্দর সুন্দর ডিজাইন আছে অটোমেটিক, যদি আপনার আইডিয়া না থাকে এটার উপরে, যে চার্টের উপর কোনো আইডিয়া নাই আমার, সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন, এখান থেকে বিভিন্ন যে চার্ট নিয়ে আমি চার্টটা নেই, এই যে এখান থেকে সুন্দর একটা ডিজাইন কিন্তু আমার অটোমেটিক চলে আসছে এখানে। ঠিক আছে, এখানে চাইলে আমি ক্লিক করলে একটা ইমেজ এখান থেকে আমি দিয়ে দিতে পারি। ঠিক আছে, এখান থেকে একটা সুন্দর একটা ইমেজ আমি নিয়ে আসতে পারি। যদি আমার পিসিতে এখন কোনো ইমেজ নেই, আচ্ছা দেখি, এই এখানে একটা ইমেজ, আমি আমার পিসিতে কোনো ইমেজ নেই, সরি,
আমরা এখান থেকে তারপরে চাইলে কি করতে পারি, এটাকে আমরা বিভিন্ন ডিজাইন আমরা এখান থেকে এখানে চাইলে যে চেঞ্জ কালার, এখান থেকে বিভিন্ন কালার আমরা এখান থেকে অ্যাড করতে পারি। ওকে, আপনার যে কালারটা পছন্দ আপনি সেই কালারটা এখান থেকে অ্যাড করতে পারেন। এরপর আমার যে বিভিন্ন ডিজাইন আছে আপনারা এই যে আইকনে ক্লিক করলে আরও পাবেন, এখান থেকে আপনারা বিভিন্ন ডিজাইন নিতে পারেন। ওকে, সুন্দর সুন্দর ডিজাইন সব অ্যাডভান্স এগুলো, ঠিক আছে। আপনারা এগুলো সব কালার কম্বিনেশন করা, আপনারা চাইলে এখান থেকে অন্য পথে চার্ট নিতে পারেন একটা, যেমন ঠিক আছে একটা বিভিন্ন চার্ট আছে, আপনারা এখান থেকে একটা আপনাদের যেইটা ভালো লাগে আপনারা সেইটা এখান থেকে সেই পথে চার্ট আপনারা নিয়ে নিতে পারেন। এটা হচ্ছে দ্রুত নেওয়ার জন্য, ঠিক আছে, যদি আপনার চার্টের প্রতি কোনো আইডিয়া না থাকে সেই ক্ষেত্রে। ওকে, আশা করি বুঝতে পারছেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। যারা পুরোপুরি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই সেক্সসাদি একাডেমির সাথে থাকবেন। যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেক্সসাদি একাডেমির পাশে থাকবেন আর বেল আইকনটি বাজিয়ে রাখুন, যদি পরবর্তী ভিডিওগুলো আপনি সবার সাথে সাথে দেখতে পারেন। ওকে, সবাই ভালো থাকবেন, সেক্সসাদি একাডেমির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।